আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো কলমি শাকের ভাজি। কলমি শাক খুবই সুস্বাদু একটি শাক। রান্নার পর এই শাকটি খেতে কিন্তু খুবই ভালো লাগে। এখানে আমি কলমি শাক রান্না করার জন্য প্রায় 500 গ্রামের মতো কলমি শাক নিয়ে নিয়েছি। প্রথমে আমি আপনাদেরকে কলমি শাক রান্নার উপকরণ সমূহ দেখিয়ে দিচ্ছি। এখানে আমি 2টি পেঁয়াজ কুচি করে নিয়েছি, ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ, রসুন কুচি 2 টেবিল চামচ আর শুকনো মরিচ 6টি। এখন আমি কলমি শাকগুলোকে ছোট ছোট করে কেটে নেব। আর আমি এখানে ডাল সহই কলমি শাক নিয়েছি, কারণ কলমি শাকের এরকম মোটা ডাঁটাগুলো কিন্তু নরম হয়, তাই আমি এগুলোও নিচ্ছি। প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি, তারপর চুলাটি অন করে চুলার আঁচ মিডিয়ামে রাখবো। দিয়ে দিচ্ছি সয়াবিন তেল 3 টেবিল চামচ, তারপর দিয়ে দিচ্ছি শুকনো মরিচ 6টি। আমি এখানে গোটা শুকনো মরিচ নিয়েছি, আর এই মরিচগুলোকে আমি কোনোভাবে কেটে নেইনি। আর এগুলো কেটে নিলে শাকগুলো খুব বেশি ঝাল হয়ে যাবে। আমি শাকের মধ্যে স্মেলটা ভালো আসার জন্য আমি এগুলোকে একটু ভালোভাবে ফ্রাই করে নিচ্ছি। এখন দিয়ে দিব 2টি মিডিয়াম সাইজের পেঁয়াজের কুচি, রসুন কুচি 2 টেবিল চামচ। এখন আমি এই সব উপকরণসমূহকে খুব ভালোভাবে ফ্রাই করব। ফ্রাই করার এক পর্যায়ে পেঁয়াজ আর রসুন কিছুটা বাদামি কালার ধারণ করেছে, ঠিক এই সময় আমি দিয়ে দিব কলমি শাক। এই কলমি শাকগুলোকে আমি আগে থেকে ধুয়ে কেটে বেছে রেখেছি। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিব। রান্নার এক পর্যায়ে দেখা যাচ্ছে শাকগুলো থেকে কিছুটা পানি ছাড়তে শুরু করে দিয়েছে, আর আমি এই পানিতে এই শাকগুলোকে কুক করে নিব। আমি কড়াইয়ে ঢাকনা লাগাবো না এই শাকটা কুক করার সময়, কারণ ঢাকনা লাগালে শাকগুলো খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, এতে রান্নার পর শাকটা খেতে খুব একটা ভালো লাগবে না। আর এই সময় কিন্তু আমি লবণও ইউজ করব না এই শাকে। লবণ ইউজ করলে শাকটা থেকে আরো বেশি পানি বের হবে এবং কি শাকটা খুব বেশি সিদ্ধ হয়ে যাবে, যার কারণে আমি শাকটাকে আগে এভাবে কুক করে নিব। রান্নার এক পর্যায়ে দেখা যাচ্ছে যে শাকটা অনেকটা কুক হয়ে গেছে, পানিটা একেবারে শুকিয়ে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিব। আর এই সময় চুলার আঁচটা আমি মিডিয়াম লো করে দিচ্ছি। মিডিয়াম লো করে প্রায় 3 থেকে 4 মিনিটের মতো এই শাকগুলোকে আমি কুক করে নিব। আর এই সময় সাবধান থাকতে হবে, চুলার আঁচ খুব বেশি রাখা যাবে না এবং শাকগুলোকে খুব বেশি সময় আবার কুক করা যাবে না, এতে করে শাকের মধ্যে যে একটা জুসিনেস ভাব থাকে সেটা নষ্ট হয়ে যাবে এবং খেতে খুব একটা ভালো লাগবে না। লবণ দেওয়ার সময় আপনারা একটা বিষয় মাথায় রাখবেন যে শাকের মধ্যে খুব বেশি লবণ হলে কিন্তু শাকটা খুব একটা খাওয়া যায় না বা খুব বেশি খাওয়া যায় না। আর আমাদের শরীর ও স্বাস্থ্য ভালো রাখার জন্য খুব বেশি শাক খাওয়া উচিত, যার কারণে আমি এখানে লবণটা একটু কম ইউজ করেছি, যাতে করে যেন খুব বেশি শাক খাওয়া যায়। এ সময় দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি 2 টেবিল চামচ। এখন আমি এই শাকগুলোকে খুবই ভালোভাবে নেড়ে দিব। এ সময় আমার শাকগুলো খুবই ভালোভাবে কুক হয়ে গেছে। এখন আমি চুলাটি অফ করে দিব। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের রেসিপি। মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবার উপস্থিত হব। ভিউয়ার্স, আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য। আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। ধন্যবাদ।